আইখালি যাবে? যাবো। কি ব্যাপার, এইদিকে শ্বশুর মশাই? আরে জামাই বাবাজি, কেমন আছেন? আরে ও কেমন আছে সেটা তোমার জানতে হবে না, আগে তুমি বলো তুমি এখানে কি করো? তুমি এখানে রিক্সা নিয়ে বসে আছো কেন বাবা? আসলে মা হয়েছিল কি, আমি না এই দিককার একটা ট্রিপ পাইছিলাম, ওইটা নিয়ে আইছি। এখনই যাইবার চাইছিলাম, কিন্তু শরীরটা খুব খারাপ লাগতেছে, তাই ভাবলাম একটু বিশ্রাম নিয়ে তারপরে চলে যাবো। আচ্ছা তোরা কোথায় যাবি ক, আমি তো করে সেখানে নামাই দেই। আমরা কোথায় যাব সেটা তোমার জানতে হবে না, আর আমাদের তোমার নামাই দিতে হবে না। তোমাকে আমি প্রথমেই বলছি তোমার জামাইয়ের এলাকার ত্রিসীমানায় তুমি রিক্সা নিয়ে আসবে না। এটা যদি মানুষ জানাজানি হয় কোনোভাবে যে আমার বাবা রিক্সা চালায়, বুঝো ওর মান সম্মান থাকবে? এটা কি ঠিক হয়েছে বাবা? মানে আমি বুঝি না তোমার কোনো কথা। মাইশা, এই ফকিনের লোকটার সাথে তোরে তো কিসের আলাপ? তোর আবার আত্মীয় স্বজন লাগে নাকি? আরে না না, কি বলিস, আমিও নাকি চিনবো কই থেকে? এখান দিয়ে যাচ্ছিলাম তাই কয়টা টাকা সাহায্য যাচ্ছিল, তুইও না। না মানে তোর চেহারার সঙ্গে অনেকটা মিল আছে তো, এই জন্য বললাম আর কি। আর আমি এমনিতে ফকিনি টকিনি এইসব মানুষ সহ্য করতে পারি না। আরে না, আমার চেহারার সাথে কিসের মিল? মানুষের সাথে মানুষের মিল থাকতেই পারে, তাই না বল? আর আপনি এখন এখানে দাঁড়ায় আছেন কেন? এখান থেকে যান আপনি, আর যদি না যান আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। যান এখান থেকে। মাশা, তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? ওয়েট ওয়েট ভাবি, এই লোকটা আপনার নামও জানে? আমি আর আনিকাতে দূর থেকে এটাই বলতেছিলাম যে আপনারা দুজন হয়তো আগে থেকে পুরো পরিচিত। আপনাকে কত সুন্দর মা বলে ডাকতেছে, তার মানে এই রিক্সাওয়ালা আপনার বাবা হয়, তাই না? আর এই যে বিশিষ্ট ব্যবসায়ী আবির চৌধুরী, আপনি কোটি টাকার মালিক, আর আপনার শ্বশুর কিনা সামান্য একজন রিক্সাওয়ালা। বাহ, কি আর বলবো, কত সুন্দর একটা দৃশ্য। যাই হোক, চলো আনিকা, আমার জামাই শ্বশুরের মধ্যে কাবাবের হাড্ডি হতে চাই না, আমরা যাই। করে দিলি তো অপমান, দেখলে তো ওরা কি বললো? আমি নিজে জানতাম না যে আমার শ্বশুর রিক্সা চালক, আর আমি একজন কোটিপতি। ওরা জানে আমাকে, ওরা আমাকে কি বলে গেল, অপমান করে গেল না? একটা রিক্সা চালকের শ্বশুর। এখন আমি যদি রাস্তায় বেরোই, লোকজন আমাকে কি বলবে? আবির সাহেব একটা রিক্সা চালকের শ্বশুর, তাই না? আমার ভুল হয়েছে তোমার মতো একটা রিক্সা চালকের মেয়েকে বিয়ে করে। তোমার সাথে আর সংসার করতে যাচ্ছি না আমি, যেহেতু তুমি মিথ্যে কথা বলেছো। ছি, ভাবতে অবাক লাগছে, তোমার সাথে আর এক সেকেন্ডও থাকতে পারবো না। তোমার মতো একটা ছোট লোকের ঘরে আল্লাহ তাআলা আমার জন্ম না দিলেই ভালো হইতো। আমার জন্ম হওয়াটা কি জানো, একটা পাপ তোমার ঘরে। ধ্যাৎ। মারে মারে। কিসের মা? আজকের পর থেকে আমাকে সন্তান বইলা পরিচয় দিব না, আর আমিও তোমাকে বাবা বলে পরিচয় দিব না। থাকো। বাবা। বাবা মানে? আমার তো কোনো মেয়ে নাই। ম্যাডাম, আপনি কোথাও যাবেন নাকি? বাবা আই এম সো সরি, সেদিন আমি অনেক বড় ভুল করছিলাম, তুমি আমাকে মাফ করে দাও বাবা প্লিজ। কিন্তু আমি তো বুঝতেছি না আপনি বাবা কেন বলতেছিলেন। আমার তো একটা মায়া ছিল, কিন্তু সে তো মরে গেছে গা। তো আমি বুঝতে পারছি তুমি এখন আমার উপরে রাগ করে আসছো, প্লিজ বাবা আমার কথাটা শুনো, আমি অনেক বড় একটা বিপদে পড়ছি বাবা। ম্যাডাম আপনি জানতো আমার এখন কামের টাইম, আমার এবার ডিস্টার্ব করেন না। বাবা আমার হাজবেন্ড আমাকে তালাক দিয়ে দিছে, ওর আমি ছাড়া অন্য মেয়েদের সাথে রিলেশন ছিল। যখন আমি জানতে পারি তখন আমাকে প্রচন্ড মারধর করে, তারপর আমাকে বাসা থেকে বের করে দেয় বাবা। তাতে আমার কি? আপনার জামাই আপনারা তালাক দিছে, এটা আপনাদের পারিবারিক বিষয়। আপনি এসব কথা আমারে কইতেছেন কেন? ম্যাডাম আপনি জানতো আমার কাম করবার দেন। বাবা তুমি আমার একটা বার সুযোগ দাও, আমি ভুল করছি, আমার মাফ করে দাও বাবা প্লিজ। সরেন।